আল্লাহ পাক কোরআনে কারীম যখন নাজিল করলেন তখন কোরআনে কারীমের হাফিজ এই দুনিয়াতে খুবই কম ছিলেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের সামনে এই কথাগুলো বললেন যে দেখো, তোমাদের মধ্যে যিনি সবচেয়ে বড় কারি হবেন, হাফিজ হবেন, ইনি হবেন ইমাম সাহেব। কি হবেন? ইমাম সাহেব। ইয়া উম্মুল কওম আকরাউকুম লিকিতাবিল্লাহ, হে উম্মত, তোমাদের মধ্যে যিনি বড় কারি, যিনি হাফিজ, ইনি হবেন ইমাম। ইমাম হওয়া সৌভাগ্যের বিষয় না? জোরে কন। আপনার ছেলে যদি ইমাম হয় খুশি লাগেনি? লাগেনি? আপনার ছেলে যদি তারাবির নামাজের ইমাম হয় খুশি লাগেনি? লাগে। এখন ইমাম হবেন কে? যিনি বেশি কোরআন পড়তে জানেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম কোরআন মুখস্থ করতে লাগলেন। সুবহানাল্লাহ। মানে অটোমেটিক নবীজি উৎসাহ দিচ্ছেন যে কোরআন যিনি বেশি পড়বা ইনি হইবা ইমাম। এখন ইমামতির পদটা কত মর্যাদাপূর্ণ পদ যে এটা গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম কোরআন মুখস্থ করতে লাগলেন। এক ছোট্ট ছেলে বালক গ্রামের মসজিদের ইমাম সাহেব। লোকজন ওনাকে প্রশ্ন করলো, ভাই এই গ্রামে আরো কত বড় বড় মানুষ আছে, এরা ইমাম হইতে পারলো না, তুমি ইমাম হইলা কেমনে? এই লোকটা কয়, এই গ্রামে যতজন আছে সবার চাইতে আল্লাহর কুরআন আমার বেশি মুখস্থ। জোরে বলেন। বলেন কেমনে তোমার বেশি মুখস্থ? এই গ্রামের আর কেউ পারলো না, তুমি কেমনে পারলা? লোকটা যে জবাব দিয়েছিল, লোকটা বলে, শোনো, আমি কেমনে শিখলাম? আমি লক্ষ্য করে দেখেছি আমার বাড়ির পাশ দিয়ে অনেক অপরিচিত মানুষ কাফেলা দলবদ্ধ হয়ে আমার বাড়ির পাশ দিয়ে প্রায় সময়ই যেতেন। তখন আমার মনে কৌতূহল জাগলো যে এই লোকগুলো যায় কোথায়, আসেই বা কোথা থেকে? আমি রাস্তায় দাঁড়িয়ে তখন তাদেরকে প্রশ্ন করতাম, মিন আইনা আনতুম, কোন জায়গা থেকে এসেছেন? ওয়া আইনা তুরিদুন, যাচ্ছেন বা কোথায়? তখন এরা বলতেন, আমরা অমুক গোত্রের মানুষ, এখান থেকে এসেছি, যাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে। আমি তাদেরকে মার্ক করে রাখতাম, আমি তাদেরকে মার্কিং করে রাখতাম এবং সম্ভাব্য আসার তারিখটাও জেনে রাখতাম, কখন ফিরবেন। ঠিক ওই সময়টায় আমি রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতাম। আল্লাহর নবীর সাহাবীগণ যখন ফিরে আসতেন, আমি আবার প্রশ্ন করতাম, মিন আইনা আনতুম, আল্লাহর ভাল্লা গো, কোথা থেকে ফিরে আসছেন? এরা জবাব দিতেন, আল্লাহর পয়গম্বরের খেদমত থেকে ফিরে আসি। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী বলেন, আমি প্রশ্ন করতাম, ওগো নবীর সাহাবীরা, আল্লাহর পয়গম্বরের খেদমতে আপনারা হাজির হয়েছেন, নিশ্চয় আল্লাহর পয়গম্বরের জবান থেকে আপনারা কোরআন শুনে এসেছেন। ওগো নবীর সাহাবীরা, আমাকে বলে যাও, আল্লাহর পয়গম্বরের জবান থেকে কোরআনে কারীমের কোন কোন আয়াত আপনারা শুনেছেন? ওগো নবীর সাহাবী, এই মানবগুলোর জবান থেকে আমি আল্লাহর কোরআনের এই 5টা আয়াত, 10টা আয়াত, 20টা আয়াত আমি মুখস্থ করে নিতাম। এমন ভাবে বিভিন্ন কাফেলাওয়ালার কাছ থেকে আমি কোরআনে কারীমের আয়াত শুনে শুনি আমি আমার আল্লাহর পুরাটা কোরআনের হাফিজ হয়ে গেছি। এভাবে আমি হাফিজ। এজন্য আজকে আমি আমার গ্রামের মসজিদের বড় ইমাম। কোরআনে কারীম যারা তিলাওয়াত করে সুন্দর করে পড়তে পারে তাদের কি পরিমাণ মর্যাদা! আপনারা তো আমাদের যদি বেশিই জানেন, যে পরিমাণ ওয়াজ শুনেন আপনারা। আর কথা বলেন, জানেন না মনে হয়? না জানেন? জানে মানুষ, মানে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় কারি ছিলেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি কোরআন পড়তে চাও তাহলে যে 4 জনের নাম রাসূল উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর বলেন,
একদিন ঈশান নামাজের পরে আল্লাহর নবীজি আবু বকরের সাথে মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছেন, আর আমিও সাথে ছিলাম। যখন আমরা মসজিদ থেকে বের হব, তখন অন্ধকারে কোনো একজনের মুখ থেকে গুনগুন গুনগুন করে কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ বেশি আসছিল। আল্লাহর রাসূল ওমর বলেন, আমাকে এবং আবু বকরকে আল্লাহর রাসূল একটু থামালেন আর বলেন, থামো তো। বললেন, তোমরা কি কিছু শুনছো? বলে, জি হ্যাঁ। রাসূল বলেন, এটা কিসের আওয়াজ জানো? বলে, জি, মনে তো হচ্ছে কোরআনে কারীমের তিলাওয়াত। রাসূল বলেন, হ্যাঁ। কে তিলাওয়াত করছে জানো? জি না, জানি না। রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করছে। রাসূল বলেন, তোমরা কেউ যদি চাও লাওহে মাহফুজের মধ্যে কোরআন যেভাবে আছে সেভাবে তোমার তিলাওয়াত হোক, আমার আব্দুল্লাহর মতো তিলাওয়াত করো। লাওহে মাহফুজে কোরআন যেভাবে আছে এভাবেই তোমার তিলাওয়াত হয়ে যাবে। হযরত ওমরের জামানা, কষ্ট হইতাছে নি? কথাগুলো বুঝিয়েন। হযরত ওমরের জামানা চলছে। ওমর নিষেধ করেছে, দেখো কেউ কাউকে মুখস্থ কোরআন শিখাইতেও পারবা না, মুখস্থ কোরআন লিখাইতেও পারবা না। আপনারা তো দেখছেন কোরআন আমাদের কাছে লেখা আছে, এত সহজে আসে নাই। আল্লাহর কোরআন লিখবেন কিভাবে? কোন কোন জায়গায় আয়াত, কোন কোন জায়গায় তুয়া আয়াত, কোন কোন জায়গায় মিম আয়াত, কোন কোন জায়গায় জা, কোন কোন জায়গায় সাদ লাম ইয়া লিখা, এগুলো মানুষের সহজে লাগায় নাই, আল্লাহর পক্ষ থেকে এগুলো ইঙ্গিত পাওয়ার পরেই লাগানো হয়েছে। এত সহজ নয়। এজন্য কোন কোন আয়াত কোথায় রাখবেন, কোন কোন আয়াত কোথায় থাকবে, কোন সূরার পরে কোন সূরা আসবে, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এজন্য কোরআন কেউ মুখস্থ পড়াতেও পারতেন না, কোরআন কেউ মুখস্থ লিখাইতেও পারতেন না। একজন হযরত উমরের আদালতে খেলাফতের আমলে বিচার দায়ের করলো, ও ওমর, ও প্রেসিডেন্ট, আমি কুফাতে দেখেছি একটা লোক কোরআন মুখস্থ পড়ায়ও মুখস্থ লিখায়ও, আপনি মামলা লিখেন। ওমর বলেন, কে রে? আমার নিষেধ করার পরও কোরআন লিখায়ও মুখস্থ কোরআন পড়ায়ও মুখস্থ ওই লোকটা কে? নাম বল। যেমনে নাম কইছে, এই লোকটার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। উমর বলেন, আরে মিয়া রাখো, একমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদের এই ক্ষমতা আছে, কোরআন মুখস্থ পড়াইতেও পারে মুখস্থ লিখাইতেও পারে। কেন? আমি ওই পরে ঘটনা বললেন, মসজিদে নববীতে রাসূল আমার সাথে আর আবু বকর সিদ্দিকের সাথে মুমিন মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করছিলেন, আর ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াত আমরা শুনছিলাম। রাসূল বলেছেন, কেউ যদি লাওহে মাহফুজের মতো কোরআন তিলাওয়াত বানাইতে চাও, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো তিলাওয়াত করো, তোমার তিলাওয়াত লাওহে মাহফুজের তিলাওয়াতের সমান হয়ে যাবে। হযরত উবাই ইবনে কাব নবীজির যুগের বড় একজন কারি সাহেব, আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। রাসূল বলেছেন, সবচেয়ে বড় কারি উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের অনেক বৈশিষ্ট্য বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি। হ্যাঁ, এরপরে আর নাই। জুম্মার খুতবা তো শুনুন না, মনে হয় আসেনি জুম্মার খুতবায়। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনা ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে উম্মত শুনো, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়া পরশের নাম হলো আবু বকর সিদ্দিক। আমার আল্লাহর হুকুমের সামনে সবচেয়ে মজবুত ব্যক্তির নাম হলো ওমর। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। নবী বলেন, আমার উম্মতের মধ্যে
সবচেয়ে লজ্জাশীল মানুষটার নাম হলো উসমান। আমার উম্মতের সবচেয়ে বেশি বিচার বিভাগীয় জ্ঞান এবং ইলিম যেই লোকটার আছে ওই লোকটার নাম হলো আলিম। আমার উম্মতের মধ্য থেকে যেই লোকটা সবচেয়ে বেশি হালাল হারামের জ্ঞান রাখে সেই লোকটার নাম হলো মুআয ইবনে জাবাল। আমার উম্মতের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিটার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। আমার উম্মতের ইউসুফ কার নাম জানোনি? আমার উম্মতের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তিটা হলো জারির ইবনে আব্দুল্লাহ বাজালি। ইউসুফ হাদিহিল উম্মাহ। নবী বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে কোরআনে কারীমের সবচেয়ে বড় কারি, সবচেয়ে বড় কারির নাম হলো উবাই ইবনে কাব। আল্লাহু আকবার। কোরআনের সবচেয়ে বড় কারির নাম জোরে কইন কি তার নাম? উবাই ইবনে কাব। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উবাই ইবনে কাবের সামনে এসে বলেন, ও উবাই ইবনে কাব, আমাকে কোরআনে কারীমের তিলাওয়াত শোনাও। রাসূল বলছেন আমাকে কোরআনে কারীমের তিলাওয়াত শোনাও। কে বলছেন? রাসূল বলছেন কাকে? সাহাবীকে। আচ্ছা বলেন তো, রাসূল সাহাবীকে বলছেন আমাকে কোরআনে কারীমের তিলাওয়াত শোনাও। রাসূল সাহাবীকে বলছেন আমাকে, এখানে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ 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 আপনার বান্দাকে শিফায়ে কামিলা আজিলা দান করো, আমিন। প্রিয় হাজিরিন, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে, উবাই ইবনে কাব, আচ্ছা ওনারা দেখবেন আমরা কথা শুনি ভাই, আমরা আওয়াজ না করি, আমরা দিনী আলোচনা শুনি। যদি আমরা এখানে ভিড় জমাই তো কষ্ট হবে, এজন্য ওনাকে খুব তাড়াতাড়ি ডাক্তার পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিই আমরা ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি প্রাণ ভরে মন ভরে আল্লাহ যেন তার বান্দাকে পরিপূর্ণ শিফা দান করেন। জোরে বলেন আমিন। ইয়া সালাম ইয়া সালাম। হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ আপনি আপনার বান্দা 1900 আরো যত মানুষ অসুস্থ আছে সকলকে শিফা দান করো। আল্লাহ রসুল উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব তুমি আমাকে আল্লাহর কোরআন তিলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বলেন ইন্না লিল্লাহ, ওগো নবীজি আমি কেমনে আপনাকে তিলাওয়াত করে শোনাবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে কেন কোরআন তেলাওয়াত করে শোনাবো গো নবীজি? আপনি বলেন সাকিবে কোরআন, আপনার উপর কোরআন নাজিল হয়েছে। ওগো নবীজি আপনি না কোরআন তেলাওয়াত করবেন আমরা শুনব? ওগো নবীজি আপনাকে কেমনে আপনার কোরআন তেলাওয়াত করে শোনাই? আপনার সামনে কোরআন তেলাওয়াত করার স্পর্ধাও তো আমাদের হয় নাই, আপনার সামনে কোরআন তেলাওয়াতের সুযোগও তো আমাদের হয় নাই। ওগো নবীজি আমাদের সম্ভব নয় আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাইব। আল্লাহ রাসূল বলেন এই উবাই তুমি তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাও। আল্লাহর নবী বলেন এরে উবাই ইবনে কাব শোনো শোনো, আমি নিজের পক্ষ থেকে বলছি না তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাইবা, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। তোমার জবান থেকে কোরআন তেলাওয়াত শোনাম আমার আল্লাহ আরশওয়ালা অর্ডার করেছেন। কে অর্ডার করেছেন? আল্লাহ। উবাই ইবনে কাব আরো আশ্চর্য হইলেন, আল্লাহ অর্ডার করছেন কোরআন শোনার জন্য, এটা কত বড় কথা। উবাই ইবনে কাবের বিশ্বাস হয় না। উবাই ইবনে কাব বলেন আল্লাহু সাম্মানি, ওগো নবীজি আপনি বলছেন আল্লাহ পাক আমার কাছ থেকে আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, এই অর্ডার আল্লাহ পাক আপনাকে করেছেন। ওগো নবীজি আল্লাহু সাম্মানি, ও নবী আমার আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন? আমার আল্লাহ কি আমার নাম মেনশন করেছেন? আমার আল্লাহ কি আমার নাম মেনশন করে বলেছেন আমার জবান থেকে তেলাওয়াত শোনার জন্য? আল্লাহর পয়গম্বর বলেন এরে উবাই শোনো, আমার আরশওয়ালা আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার জবান থেকে কোরআনে কারীমের তিলাওয়াত শোনার জন্য। তিলাওয়াত এত ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তিলাওয়াত করে শোনাও, আমি তোমার জবান থেকে তিলাওয়াত শুনতে চাই। আল্লাহ পাক অর্ডার করেছেন তুমি আমাকে তিলাওয়াত করে শোনাবে।
একজন তিলাওয়াতকারী বান্দার কি পরিমাণ ফজিলত চিন্তা করেন, যে রাসূল বলছেন তোমার জবান থেকে আমি তিলাওয়াত শুনতে চাই। ওই লোকগুলো কিয়ামতের কঠিন ময়দানে তিলাওয়াত করবে করতে 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 উপরের দিকে উঠবে, আর আল্লাহর জান্নাতের সর্বোচ্চ স্থানে আল্লাহ তাদেরকে স্থান দিবেন। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে দুনিয়ার মানুষরা, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনওয়ালাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে বলা হবে, ইকরা পড়ে যাও, ওয়ারতাকি উপরের দিকে উঠতে যাও, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও কারি সাব, আল্লাহ কারি ডাক দিবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, এ কারি সাব পড়তে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেভাবে দুনিয়ার মধ্যে তিলাওয়াত করতে এইভাবে তুমি তিলাওয়াত করো। দুনিয়ায় যদি তিলাওয়াত করে থাকো তাহলে বলা হবে দুনিয়ায় যেভাবে তিলাওয়াত করতে এইভাবে তিলাওয়াত করো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তুমি তিলাওয়াত করবা, করতে উপরের দিকে যাইতে থাকবা। নবী বলেন, যেখানে যাইয়া তোমার তিলাওয়াত শেষ হবে এই পরিমাণ তালা তোমাকে তিলাওয়াতের বরকতেই দান করা হবে। বাকি তো আছেই। এখন কোরআনের আয়াত কতটা? কোরআনের আয়াত কত? জোরে বলেন না। কোরআনের আয়াত কত? এর মানে আপনি এত তলা পাবেন। তো আপনি তিলাওয়াত করলে এই পরিমাণ তালায় যাবেন যতটা কোরআনে কারীমের আয়াত আছে। কত আয়াত বলছিলেন? এটা সঠিক নয়। ৬২৩৭। জি ৬২০০ বলেন না, ৬২৩৭ এটাই সঠিক সংখ্যা। কোরআনে কারীমের যে সূরা আছে না, ওই সূরাগুলোর শুরুতে যে আয়াত সংখ্যা আছে ওই আয়াত সংখ্যা যোগ দিও, ওই আয়াত সংখ্যা যোগ দিয়ে দেখিয়েন বাড়িতে গিয়া কতটা হয়, আর পরে আমারে কইন। কথা বুঝছেন নি? ৬২৩৭ এটা একটা কথা আছে। ৬৬৬৬ আয়াত আমরাও শুনে আসছি, সকলেই জানে। এটা কথা আছে, একটা কৌল আছে, এত আয়াত। কিন্তু গণলে যেই কোরআন আমাদের সামনে আছে কোরআনের আয়াত সংখ্যা হলো ৬২৩৭ খানা আয়াত। যদি আল্লাহর বান্দা তিলাওয়াত করে কোরআনে কারীমের আয়াত সংখ্যা কত, এই ব্যাপারে উলামায়ে কেরামের বহুত কিতাব লেখা আছে। মুহতারাম হাজিরিন, তো যদি আল্লাহর বান্দা তিলাওয়াত করে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল বলেন, তুমি যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করো, তিলাওয়াত করতে যে আয়াতে গিয়ে তোমার তিলাওয়াত শেষ হবে ওই স্থান পর্যন্ত আল্লাহ তোমাকে মর্যাদা বাড়ায়া দিবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আমাদের চিন্তার দরকার যে আমরা কোরআনে কারীম তিলাওয়াত করতে পারছি কিনা। আপনাদের এই মাদ্রাসায় ইতিপূর্বে আপনারা যা দেখেছেন এটার নাম কি? প্রদর্শনী। দেখছেন নি আপনারা? জোরে বলেন না, ঘুমাই গেছেন মনে হয়। কিতা দেখছেন? প্রদর্শনী। কি কি প্রদর্শনী হয়েছে এখানে? বলেন না। বাংলা, ইংরেজি, আরবি হয়েছে নি লেখা? দেখছেন নি লেখা? সুন্দর নি? বলেন না সুন্দর নি? সুন্দর। এর অর্থ কি? এর অর্থ হইল, আপনি যদি আপনার সন্তানকে কিছু দিতে চান, এই দুনিয়াতে সব বাবা মাই তার সন্তানকে কিছু দিতে চায় কিনা? প্রত্যেকটি বাবা মা তার সন্তানের জন্য কিছু করতে চায় কিনা? সন্তানের ইজ্জতে কার ইজ্জত? বাবার। সন্তানের সম্মানে কার সম্মান?
বাবার সম্মান, সন্তানের সম্মানে মায়ের সম্মান, আর বাবার সম্মানেও সন্তানের সম্মান, মায়ের সম্মানেও সন্তানের সম্মান। এর মানে হচ্ছে সন্তান যদি ইজ্জতওয়ালা হয়, কোরআনে কারীম আমাদেরকে বলে কিয়ামতের কঠিন ময়দানে সন্তান যদি জান্নাতি হয়, তাহলে ওই সন্তান আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমার বাবা মা কোথায়? আল্লাহ বলবেন তারা তো তোমার সমান মর্যাদা পায় নাই, এজন্য তোমার সমান বিল্ডিং আর বালাখানাও তাদেরকে দেওয়া যাবে না। লোকটা বলবে, আল্লাহ আমার বাবা মা যদি এই স্তর না পায়, আমিও তো আনন্দিত হতে পারবো না। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোর সাথে আল্লাহ পরওয়ারদিগারে আলম তাদের বাবা এবং মাকেও তার সমান মর্যাদার আসন দান করবেন। ঠিক তেমনি ভাবে যদি বাবা মা ওই মর্যাদা পেয়ে যায়, তাহলে বাবা মার এই মর্যাদাটা পাওয়ার কারণে সন্তানরাও এই মর্যাদা পর্যন্ত পৌঁছে যাবে। এখন দেখুন, আমরা প্রত্যেকেই দুনিয়াতে চাই আমার সন্তানকে যেন আমি একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারি, আমার সন্তানটাকে যেন আমি এই দুনিয়াতে একটা ফজিলতের আসনে অধিষ্ঠিত করতে পারি। এটা আমাদের সকলের মনের চাহিদা কিনা? কথা বলেন। কিন্তু বলেন, একটা সন্তানের জন্য বাবা মায়ের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার কি? সবচেয়ে বড় উপহার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন আফদালা মিন আদাবিন হাসান। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন আফদালা মিন আদাবিন হাসান। আল্লাহর পয়গম্বর বলেন, এর উম্মত, তুমি যদি তোমার সন্তানকে কিছু দিতে চাও, উম্মত তুমি যদি তোমার সন্তানকে কোনো উপহার দিতে চাও, তুমি যদি তোমার সন্তানের জন্য কিছু করে যেতে চাও, এই দুনিয়ার মানুষেরা তুমি যদি তোমার সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যাও, জায়গা জমি রেখে যাও, এটা তোমার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার নয়? আল্লাহর পয়গম্বর বলেন, এর উম্মত তুমি যদি তোমার সন্তানকে আদবওয়ালা বানায় যেতে পারো, চরিত্রবান বানায় যেতে পারো, সচ্চরিত্রবান বানায় যেতে পারো, নীতি নৈতিকতা বলা বানায় যেতে পারো, আদব আখলাক ওয়ালা তুমি যদি বানায় যেতে পারো, আল্লাহর নবী বলেন একজন বাবার পক্ষ থেকে, একজন মায়ের পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হলো এই সন্তানকে দুনিয়ার জমিনে আদব এবং আখলাক ওয়ালা হিসাবে গড়ে তুলে যাওয়া। তুমি যদি তোমার সন্তানকে আদব ওয়ালা করে গড়ে তুলতে পারো, তুমি যদি তোমার সন্তানকে আখলাক ওয়ালা বানায় যেতে পারো, তুমি যদি কবরেও চলে যাও, আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়াতে তোমার সন্তানের যে পরিমাণ কৃতকর্ম আছে, এই কৃতকর্মের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় আল্লাহ ব্যাংকের মধ্যে জমা করে তোমার কবরে আল্লাহ তার সংবাদ পাঠিয়ে দিবেন, কবরেও যাবে। সন্তান যদি আদব বলা হয় তো বাবা মায়ের কি পরিমাণ ইজ্জত হয়। একটা ঘটনা বলি। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির নাতি, আলীর ছেলে, আলীর দুই ছেলে হাসান আর হুসাইন, দুইজন সমুদ্রের তীর দিয়ে যাচ্ছেন, দিজলা নদীর তীর ঘেঁষে দুইজন যাচ্ছেন। এমন সময় দেখলেন একজন মুরব্বী মানুষ উজু পড়ছেন। আচ্ছা দেখবেন অনেক সময় মুরব্বীরা যখন উজু পড়ে খুব জলদি এবং খুব দ্রুত আর খুব তাড়াতাড়ি উজু পড়লে পড়ে পায়ের গুড়ালি আর পায়ের মুড়া শুকনা থাকে কিনা? শুকনা থাকে। আচ্ছা বলেন, পায়ের গুড়ালি আর মুড়া শুকনা থাকলে উজু হয়, আর উজু না হইলে নামাজ হয় না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত শুরু হচ্ছে আর সাহাবায়ে কেরাম খুব জলদি জলদি উজু পড়ে আসছেন। আল্লাহ রাসূল জোরে আওয়াজ দিয়ে বললেন, ওয়াইলুল লিল আকাবি ওয়া বুতুনিল আকদাবি মিনান নার।
এই সাহাবীরা তোমরা দ্রুত জলদি জলদি উযু পড়ার কারণে তোমাদের পায়ের গোড়ালি শুকনা থেকে যান, তোমাদের পায়ের গোড়ালি শুকনা থাকে, পায়ের পাতাও শুকনা থাকে। খবরদার, যদি কারো পায়ের গোড়ালি শুকনা থাকে, পায়ের পাতা শুকনা থাকে, তার উযু হবে না। উযু না হইলে তার নামাজও হবে না। হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন একজন মুরব্বী উযু পড়েছেন, কিন্তু মুরব্বীর পায়ে তার শুকনা থেকে গেছে, পায়ের গোড়ালি ভিজে নাই। গোড়ালি যদি ভিজে না তো উযু হইছে, উযু না হইলে নামাজও। আচ্ছা, যদি এই দুই ছেলে, এরা দেখতে ছুড়ো, এরা যদি মুরব্বীরে গিয়া কয় চাচা আপনার উযু হইছে না, তো কিতা মনে করুন? মাথুর নাতি লাঠির বাড়ি খাইবই তো। কথা বলেন, মুরব্বীরটা কইব ইলিমওয়ালার ইলিমওয়ালা, তোর মায়ের বিয়া দেখছি আমি, আর আমার উযু হিকাস, মা কইব না? এই দুইজন মনে মনে চিন্তা করেন, যদি এই মুহূর্তে আমরা বলি আপনার উযু হয় নাই, তাহলে পিঠে পড়বে। আর যদি বলিও না যে আপনার উযু হয় নাই, তাহলে সমস্যা আছে। সমস্যা হলো এই লোকটার উযু ভুলই থাকবে, লোকটা সারা জীবনই ভুল উযু পড়ে নামাজ পড়বেন, নামাজই হবে না, সারা জীবন নামাজ পড়বেন কিন্তু কোনো সওয়াব পাবে না। এখন বলিওই বা কেমনে, আর না বলিও বা কেমনে? সরাসরি যদি বলি উযু হয় নাই, তাহলে ফিডের অবস্থা থাকতো না, বক্সিং দিব। কথা বলেন ঠিক কিনা? আবার না বললেও না হয়। দুজন চিন্তা করলেন, চিন্তা করে একটা ফোন দিয়ে আটলেন কি করা যায়। দুইজন বলেন এক কাজ করো, এই চাচাকে অন্যভাবে বুঝাও। চাচারে বুঝাইলেন, ও চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনি ইলিমওয়ালা মানুষ, আপনি অনেক পুরাতন মানুষ, নবীজিকে পেয়েছেন, বড় বড় সাহাবায়ে কেরামদেরকে আপনি দেখেছেন। আমাদের মনে হচ্ছে আমরা ছোট্ট মানুষ, আমাদের উযু হয় কিনা আমরা জানি না, এজন্য আমরা আপনাকে উযু পড়ে দেখাইতে চাই। আপনি একটু দেখিয়েন, যদি আমাদের উযু হয় তাহলে আপনি মেহেরবানি করে বলিয়েন যে আপনার উযু হইছে, আর যদি উযু না হয় তাহলে আমাদেরকে একটু শিখাইয়া দিয়েন। এখন হইছে তো? কথা বলে না। এখন ঠিক আছে না? মুরব্বী বলে হ্যাঁ ঠিক আছে, দেখি তোমরা উযু পড়ো, দেখি তোমাদের উযু হয় কিনা। দুজন উযু করতে লাগছে। উযুতে তো ভুল নাই, ভুল কার? জোরে বলেন না। ভুল তো মুরব্বীর। দুইজন উযু পড়তেছে, সুন্দর হইতে উযু পড়তেছে, মুরব্বী কোনো ভুল তালাশ করে দেখেন না। মুরব্বীর আর বুঝতে বাকি রইল না, এই দুইটা খুব চালাক ছেলে। এই দুইটা কি খুব চালাক ছেলে। মুরব্বীরাও তো চালাক হয়, মুরব্বীরাও কি হয়? চালাক হয় না? খুব বেশি চালাক হয়। মুরব্বীদের অভিজ্ঞতা বাপরে বাপ, এদের জ্ঞান গরিমা অভিজ্ঞতা সবচেয়ে বেশি। এদের এত অভিজ্ঞতা, এত অভিজ্ঞতা এদের। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, গিয়ে দেখেন একজন 90 বছরের লোক খেজুর গাছ লাগায়। কি জাত গাছ? খেজুর গাছে খেজুর ধরে কত বছর পরে? 15 বছর, 20 বছর। নারিকেল গাছে নারিকেল ধরে কত বছর পরে? 12-13 বছর পরে। খেজুর গাছেও খেজুর ধরে এত বছর পরে। মুরব্বী খেজুর গাছ লাগাচ্ছেন 90 বছর বয়সে, তো খেজুর, এই গাছের খেজুর খাইতে হইলে থাকতেই বড় কত বছর? কত বছর? মানে 105 বছর বাঁচার ইরাদা। কত বছর? বাসা ডাক দিতে বলে, ও চাচা, এই বয়সে খেজুর গাছ লাগাও, আরো 15 বছর বাঁচবানি। মুরব্বী বললেন, আরো 15 বছর বাঁচতাম মানে? বলে 15 বছর না বাঁচলে তো এই গাছের খেজুর খাইতে পারবে না, খেজুর জুটবে না আপনার কপালে। মুরব্বী বললেন, শুনো মিয়া, আমরার মতো মুরব্বীরা যদি খেজুর গাছ না লাগাইতো, তোমরার মতো জুয়ানের কপালে খেজুর গাছ জুটতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি খেজুর গাছ না লাগাই যাইতাম, তোমরা জুয়ানরা খেজুর চৌকেও দেখতা না। বাদশাহ বললেন, জি ঠিক বলেছেন, আপনারা মুরব্বীরা খেজুর গাছ লাগান বিধায় আমরা খেজুর খাইতে পারি। বাদশাহ কিন্তু তার পিএসকে বলছেন, বাবা, আমি যদি কারো কথার সাথে সহমত পোষণ করি তাহলে তোমরা তাকে পুরস্কৃত করবা, আর পুরস্কার 1000 2000 না, পুরা 10,000 দিরহাম। কত দিরহাম? বাদশাহ যেই মাত্র বলছেন ঠিক আছে, এমনিতেই পিএস ওনাকে পুরস্কৃত করছে, 10,000 দিরহাম দিছে। কত হাজার দিরহাম? 10,000 দিরহাম। মুরব্বী খুশি না বেজার? খুশি। মুরব্বী ডাক দিলেন, বাদশাহ শুনে যাও। বলে কি? বলে আপনি দেখছেন দুনিয়ার মানুষ যখন খেজুর গাছ লাগায় তখন তার খেজুর গাছে খেজুর ধরে 15 বছর পরে, আর আমি যেই দিন খেজুর গাছ লাগাইছি ওই দিনই আমার গাছে ফল ধরছে 10,000 দিরহামের। কথা ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এখন
বাদশাহ বলেন ঠিক বলেছ। বাদশাহ ঠিক বলেছেন, সহমত পোষণ করেছেন। আবার কি করা হবে? পুরস্কার দেওয়া হবে। একটু আগে যারা পুরস্কার দিলেন, আবার পুরস্কার দেওয়া হবে। বললেন ঠিক আছে, আবার পুরস্কার দাও, আরো 10,000। কত কত হয়েছে? বাদশাকে মুরব্বী বলেন শূন্য যা। বলে কি? বলে দুনিয়ার মানুষের খেজুর গাছে বছরে একবার ওই দেয়, একদিনে 2বার দেয় না। আর আমার খেজুর গাছে একদিনে নাই, মাত্র 10 মিনিটের ভিতরে কয়বার? 2বার। বাদশা কইলে ঠিক আছে। কি আছে? ঠিক আছে। এর মানে আরো কত? 10। ফিয়াজ কন এখান থেকে হরেন বাদশা ছায়া লাগাল ভাইছ। কে লাগাল ভাইছেন? সুলাইয়া সারবা। মুরব্বীদের জ্ঞান গরিমা বুদ্ধি বিবেক বেশি না কম? বেশি। ইয়াং যুব সমাজ মুরব্বীদের সাথে পেরে ওঠার কোনো ক্ষমতাই নাই। এদের তত্ত্বাবধানের থেকে কাজ করে যাও। মুরব্বীদের জ্ঞান গরিমা অভিজ্ঞতার ঝুলি যেই পরিমাণ সমৃদ্ধ, এদের ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। বিচারে গেলে বোঝা যায় এদের ভিতরে কত ফেজ যে আছে। আরে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এখন মুরব্বী বললেন, ও ছেলেরা এদিকে আসো, তোমার বাড়ি কই? বলে এখানেই। বলে তোমার বাবার নাম কি? বলে আমরার বাপের নাম আলী। বাপের নাম কি? আলী। পেটে হাত দিয়ে বলেন, বাপ কা বেটা, তোমরাই বাপের বেটা, এজন্যই তো ভুল তোমাদের না, ভুল আমার হইছে। সুবহানাল্লাহ। ভুল তোমাদের না, ভুল আমার হইছে। এদেরকে আদব শিখাইলেন, আখলাক শিখাইলেন। সুতরাং সন্তানদেরকে আমল আখলাকওয়ালা, আদবওয়ালা করে যদি গড়ে তুলতে পারেন, তাহলে কবরে যাওয়ার পরেও আপনি কবর থেকেও এদের আমল আখলাকের কারণে সব পাইতে থাকবেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি আমল ওয়ালা, আদবওয়ালা, আখলাকওয়ালা করে যদি গড়ে তুলতে না পারেন, তাহলে কবরে যাওয়ার পরেও গালি আপনার কবরে ফুসবো, কমিন কম জাত। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে আদব দেওয়ার দরকার আছে না নাই? দেখেন বুখারী শরীফের এক রিওয়ায়াত আপনাদের সামনে পেশ করি। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আর ওয়াজ করে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এমন সময় যে নবীজির সামনে খেজুরের একটা ছড়ি আনা হইল, উতিয়াবি জুম্মারিন। আল্লাহ নবীজির সামনে খেজুরের এক ছড়ি আনা হয়েছে, আর রসুল ওই ছড়ির থেকে খেজুর পাড়তেছেন আর খেজুর খাচ্ছেন। আল্লাহ রসুল তখন বললেন, এ সাহাবীরা আমার, ইন্না মিনাশ শাজারি শাজারাতান, নিশ্চয় জঙ্গলের মধ্যে এমন একটা গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যেই গাছের পাতা ঝরে পড়ে না। ফাযালিকা মাসালুল মুসলিম, এটা হচ্ছে মুমিনের উদাহরণ, যার সাথে আল্লাহ মুমিনের ঈমানের তুলনা করেছেন। আখবিরুনি মা হিয়া, তোমরা বলো না ওই গাছের নাম কি? ওই গাছের রাসূল বলেছেন, রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এমন একটা গাছ আছে জঙ্গলে, যেই গাছের পাতা ঝরে পড়ে না, আর যেই গাছের সাথে আল্লাহ মুমিনের ঈমানের তুলনা করেছেন। তোমরা বলো তো দেখি ওই গাছের নাম কি? আপনারা কোন চাই? কইতা না? পারতেন না? একদম সোজা। নবী আপনারা না পারলেও নবীজির সাহাবীদের সুন্নাত আদায় হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ফাওয়াকা'আন নাসু ফি শাজারিল বাওয়াদি, সাহাবায়ে কেরাম বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম মজলিসে বৈঠকে যত সাহাবী ছিলেন, একজনও বলতে পারেন নাই। সকলের দিমাগ জঙ্গলে চলে গেছে। মানে জঙ্গলে তালাশ করতেছেন, দেখি রে কোন গাছটা হতে পারে। সকলেই তালাশ করতেছেন, কিন্তু কোনো গাছ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? বলছেন রসুল যে একটা কথা বলেছেন, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, এর পাতা ঝরে না, এর পাতা ঝরে না, এটাতেই ফেসকাইছেন সকলে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক তো তালাশ করলাম, কিন্তু গাছের নাম তোর ভাই না, আখবিরনি, আপনি বলে দেন গাছের নাম কি? আপনারা যেভাবে কেউ বলেন নাই, নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বলেন নাই। নবীজির সাহাবীগণ বলেন, আখবিরনা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলে দিন ওই গাছের নাম কি? রাসূল জবাব দিলেন, হিয়ান নাখলা, এই গাছের নাম খেজুর গাছ। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। মাথায় ঢুকছিল নি? কারো দিমাগে আইছিল নি? আরে আসতেও তো পারে। কারো মনেই কথা আসছিল নি খেজুর গাছ হতে পারে? আসছিল নি? থাকলে বলেন। এরপরে কথা আছে, আসছিল নি কারো মনে খেজুর গাছ হতে পারে?
যদি আসে তাহলে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন এই গাছের নাম খেজুর গাছ, তখন আব্দুল্লাহ ইবনে ওমর, উমরের ছেলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, উনি আব্বা জানকে বলেন, ও আব্বা জান, এটা যে খেজুর গাছ আমার মাথায় এসেছিল। সুবহানাল্লাহ বলেন। এটা যে খেজুর গাছ হবে এটা আমার মাথায় এসেছিল। উমর বলেন, তো বললি না কেন বাবা? উনি বলেন, কেমনে বলতাম? এখানে আবু বকর উপস্থিত, এখানে উমর উপস্থিত, এখানে উসমান হাজির, এখানে আলী হাজির, এখানে আব্দুর রহমান ইবনে আউফ উপস্থিত, কিবার সাহাবা এখানে উপস্থিত, কেউ বলছে না, সবার মুখ বন্ধ। আমি কেমনে বলি একটা চুকরা ছেলে? আমি যদি বলে দেই তাহলে বড়দের ইনসাল্ট হতে পারে। আর কেউ যখন বলছে না, আমিও কনফিউজড হয়ে গেছি, এটা আমার তো যেটা মাথায় ঢুকছে এটা সঠিক কি বেঠিক, এই জন্য আমি বলি নাই। হযরত ওমর কি বলেছিলেন ওই কথাটা আপনাদেরকে বুঝাচ্ছি আমি। এই যে ছাত্রটা এখানে লেখলো, আপনারা খুশি হয়েছেন না? বলেন, খুশি হয়েছেন নি? খুশি হয়েছেন নি? আপনাদের প্রতিষ্ঠানের ছাত্রদের লেখা এত সুন্দর, এই নিয়ামতটা পেয়ে আপনারা কি পরিমাণ খুশি? আমার তো মনে হয় এই অঞ্চলের এখানে যারা উপস্থিত আছেন সবার মনটা মনে হয় ভরে গেছে। ভরছে না? ভরছে না? হযরতে ওমর বললেন, বাবা গো, এর ছেলে আমার, কেন বললি না? যদি তুই গাছের নামটা বলতে পারতে, যদি তুই গাছের নামটা বলতে পারতে তাহলে আমি এত আনন্দিত হইতাম, এত আনন্দিত হইতাম। পুরা দুনিয়া ভরে যদি আমাকে সম্পদ দেওয়া হইতো আমি এত আনন্দিত হইতাম না। তুমি যদি গাছের নামটা বলতে পারতে, এই উত্তরে আমি যত আনন্দিত হইতাম। জোরে বলেন। তাহলে বোঝা গেল সন্তান যখন শিক্ষিত হন, সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হন, সন্তান যদি প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে সবচেয়ে বেশি আনন্দিত যারা হন এই সম্প্রদায়ের নাম হচ্ছেন বাবা আর মা। জোরে বলেন ঠিক কিনা? বাবা মা এত আনন্দিত হন সন্তানের সফলতায়, সন্তানের কামিয়াবি, বাবা এবং মা এত আনন্দিত হন। এবং এটা ইলমের কারবার, এটা ইলমের কারবার। হযরত ওমর বলেন, কেন বললি না? এখান থেকে দুইটা সবক আমরা পাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নাই, এটাও ঠিক। বলছেন না কেন? যে এতজনের সামনে আমি কেমনে বলি, বড় বড় মানুষ এখানে উপস্থিত, এটাও ঠিক আছে। কিন্তু যদি বলতেন এটা বেশি ভালো ছিল, যদি বলতেন এটা কি ছিল? বেশি ভালো ছিল। বলেন নাই, এটাও ভালো। যদি বলতেন এটা বেশি ভালো ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নাই, এটাও ঠিক আছে আদব। বলতেন যদি এটা বেশি ভালো ছিল। উমর এই জন্যই বলেছেন, বাবা তুমি যদি বলতে, নবীজির সামনে তোমার ইজ্জত বাড়তে, আমি বাপ হিসাবে আমি প্রাউড ফিল করতাম, আমি গর্বিত হতাম যে আমার সন্তান প্রশ্নের উত্তরটা দিতে পেরেছে। এমন গর্বিত পিতা হতে চান? জোরে বলেন, এমন গর্বিত পিতা হতে চান যেই সন্তান মসজিদে দাঁড়াইয়া, মসজিদের মেহরাবে দাঁড়িয়ে জুমার খুতবা দিতে পারবে, এমন সন্তানের বাবা হতে চান? চান? যেই সন্তান তারাবির নামাজে মসজিদের মেহরাবে দাঁড়াইয়া হাজার হাজার মানুষকে পিছনে রেখে হাফিজে কোরআন হয়ে তারাবির নামাজ পড়াবে, এমন গর্বিত সন্তানের পিতা হতে চান? মনে চায়? মনে চায় আপনার সন্তান বক্তব্য দিবে, ওয়াজ করবে, এমন গর্বিত সন্তানের পিতা হতে মনে চায়? যদি মনে করেন এমন সন্তান আর হবে না, আর নাইও, তাহলে দাদা হওয়ার সম্ভাবনা আছে না নাই? এমন নাতির দাদা হতে মনে চায় তো? এ বলেন, মনে হয়েছে, হতে চায় তো? তাহলে খানদানে একজন হাফিজ হোক। কারা কারা চান? হাতটা উঠান। মাশাআল্লাহ। বানাবেন তো? চেষ্টা করে যাবেন তো? সন্তান থাকলে সন্তান, মেয়ে থাকলে মেয়ে, না থাকলে নাতি নসার মধ্য থেকে একজন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন, আমিন, আরো জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল